সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী সৌদি আরব মদিনা থেকে। একটা মানুষ যখন কবুতর পালা শুরু করে তখন ওই মানুষটার মনে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক বেদনা লুকিয়ে থাকে। দেখা যায় এই কষ্টগুলি সবার সাথে শেয়ার করতে পারে না, সবার সাথে বলা সম্ভব হয় না। তারপরে দেখা যায় বোয়া প্রাণী কবুতর তাদের সাথে শেয়ার করা যায়, তাদের সাথে বলা যায়। তার কারণ যে তারা কখনোই আপনার দুর্বলতার সুযোগ নেবে না। দেখেন, মাশাল্লাহ, খাবার দিছি, রাত্রে এসে খাবার খাইতেছে মনোযোগ সহকারে, তাদের ভিতর কোনো ভয় নেই। তারা জানে যে এই লোকটা আমাদের কখনো ক্ষতি করবে না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, যার যার স্থানে বসে আছে। আমার ছোট একটা লট কবুতরের, মাশাল্লাহ। আমি অল্প কিছু কবুতর দিয়ে শুরু করি। মাশাল্লাহ, এখানে যে কবুতরগুলি দেখতেছেন, আমার বাহিরে অনেক কবুতর আছে। দেখা যায় কূপের ভিতরে অনেক কবুতর আছে। মাশাল্লাহ, আমি এখন এসে খাবার দিলাম। সারাদিন তাদের খাবার দিতে পারি নাই, পানি ছিল অবশ্য। দেখা যায় তাদের সাথে আমি কথা বলি, তাদের সাথে আমার সুখ দুঃখগুলো শেয়ার করি। তারা বুঝতে পারে আমার কষ্ট। দেখা যায় আমি যখন অনেক বেশি কষ্টে থাকি তখন দেখা যায় তারা অনেক খেলাধুলা করে, আমার আশেপাশে ঘুরে। দেখা যায় আমি দেখতে পাই তারা অনেক উঁচু থেকে এসে আমার সামনে পড়ে, আমার হাতের উপর উঠে, আমার মাথার উপর উঠে। ভালো লাগে। তার কারণ তাদের যে প্রেম, এই প্রেমটা সত্যি কথা একটা মানুষ আপনাকে কখনো দিতে পারবে না। পৃথিবীতে যদি আপনি সুখ খুঁজে পেতে চান তাহলে কবুতরকে ভালোবাসুন, একটা বোবা প্রাণীকে ভালোবাসুন, একটি বিড়ালকে ভালোবাসুন, একটি কুকুরকে ভালোবাসুন। আপনি যদি বোবা প্রাণীকে ভালোবাসেন, যারা কথা বলতে জানে না, তারা কখনোই আপনাকে ধোঁকা দিবে না। পৃথিবীতে অনেক মানুষের কাছ থেকে ধোঁকা পাই, অনেক মানুষের কাছ থেকে কষ্ট পাই। পরবর্তীতে আমি চিন্তা করি যে বিদেশের বাড়িতে, সত্যি কথা, আমরা যখন বাংলাদেশে যাই ছুটিতে, একটা প্রবাসী তখন থাকে একটা মেহমানের মতো। আমাদের জন্মভূমি বাংলাদেশ, তারপর আমরা যারা বিদেশে আছি, প্রবাসের মাটি